বর্তমানে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ফাতেহ আলী খানের একটি আর্মি স্টেডিয়ামে কনসার্টের মধ্যে পাশে ছিলেন সাজ্জাদ আলম, আর তার পাশে একজন বয়স্ক, আর এর পাশে একজন মেয়ে বসা ছিলেন। সে অন্তরঙ্গ মোটর একটি ভিডিও, সংক্ষিপ্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, যে সমন্বয়ক সাজ্জাদ আলমের পাশে বসে এই ধরনের কাজ করছেন। যখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সকলে শেয়ার করেছেন, পোস্ট করেছেন, আমিও সেটা থেকে বাদ হয়নি। অনেকে লিখছেন হালাল কনসার্ট, অনেকে অনেকভাবে কাকা না এই ধরনের অনেক ধরনের অনেকে কথা বলছেন। আসলে সত্যটা কি? এই ভিডিওটা সর্বপ্রথম যেখান থেকে পোস্ট হয় সেটা হচ্ছে নুসরাত জাহান দোলা। নুসরাত জাহান দোলার আইডি থেকে এই পোস্টটি সর্বপ্রথম পোস্ট করা হয় ভিডিওটি। নুসরাত জাহান দোলা হচ্ছেন সদস্য বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য। যখন আমরা তার আইডিতে দেখি, ইতিমধ্যে আপনারা সকালে জানেন 5ই আগস্টের পর স্বৈরশাসক হাসিনা দেশ ত্যাগের পর গুজবে নির্ভর হয়ে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ। তো সে থেকে দোলাও পিছিয়ে নেই, দোলা গুজব ছড়াচ্ছেন, শেষ হয়ে গিয়েছেন। তো তার ফেসবুক আইডিতে দেখতে গেলাম। তো ফেসবুক আইডিতে আপনারা যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, ঘুরে আসবেন, সবগুলাই এমন তথ্য দেবে এই ভিডিওটা সম্পর্কে। দেখুন ভিডিওর সম্পূর্ণ ভিডিও তার মাধ্যমে ইনফোর লেখায় আছে। তো শেষ এই ভিডিওর মধ্যে গিয়ে দেখলাম, এই ভিডিওর মধ্যে AI ইনফো লেখাটা আছে। এটার অর্থ কি, এটার মানে কি আপনারা বোঝেন? AI ইনফো হচ্ছে, যদি ফেসবুক কখনো জুলাই মাসে কিন্তু ফেসবুক ঘোষণা দিয়ে দিয়েছেন যে কেউ যদি এআই এর মাধ্যমে ভিডিও এডিট করে, তখন তারা যদি ধরতে পারে তাহলে তারা সাথে সাথে এটা লিখে দিবে। তো ভিডিওটা আপনারা দেখুন, এই ব্যক্তিটির হাত স্পর্শটা দেখুন। এক হাত কিন্তু অনেক দূরত্ব লম্বা, আবার এই হাত তার ছোট হাত দেখে বোঝা যায় যে এটা এডিট করা হয়েছে এআই এর মাধ্যমে, এটা হয়েছে। তো পাশে যে বয়স্ক লোকটি, তার পরিচয় এখনো জানা যায়নি, আর সাজ্জাদ আলম এই বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি।